মুসা নবী রাস্তা দিয়া যাইতেছে, শুনে মানুষের মতন কান্নার আওয়াজ। দেখে কোনো বাড়ি নাই, ঘর নাই, কোথা থেকে মানুষের কান্না আসতেছে। তালাশ করে দেখে পাথরের পাহাড় কান্না করতেছি। পাহাড় আবার দুই প্রকার, এক প্রকার পাহাড় মুর্দা, আরেক প্রকার পাহাড় হলো জিন্দা। এক প্রকার পাহাড় মুর্দা, আরেক প্রকার পাহাড় হলো জিন্দা। বাবা, জিন্দা পাহাড় থেকে পানির নহর জারি হয়, এটা হলো তার কান্নার পানি। আল্লাহু আকবার। মুসা নবী বললেন, পাথর কি জন্য কাঁদো? পাথর ডেকে বলে, শুনেছি মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালাবি। আল্লাহ, আমি পাথর আর মানুষ দিয়া জাহান্নাম জ্বালাবি। আমি পাথর জাহান্নামের আগুনের ভয়ে কান্দি। মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালাবি। ও মানুষ, আজকে ভয় নাই, পাথর কান্না করে, মানুষ কান্না করে নাই। বন্ধুরে আমার, মুসা নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, পাথর জাহান্নামের আগুনের ভয়ে কান্দে। আল্লাহ কয়, মুসা পাথরকে বলে দিও তার জন্য জাহান্নাম হারাম করছি। সুবহানাল্লাহ হইতেন। মুসা নবী বললেন, পাথর রে পাথর, আল্লাহ তোর কান্না মঞ্জুর করেছে, তোকে মাফ করে দিয়েছি, তোর জন্য জাহান্নাম হারাম করছি। পাথরের কান্না বন্ধ হয়ে গেছে। আরো কিছুদিন পরে মুসা নবী যেতেছে, দেখে পাথর আবার কান্দে। ও পাথর, কি জন্য তুমি কান্দো? আমি আবার কাঁদতেছি। এতদিন কেঁদেছি জাহান্নামের আগুনের ভয়ে, এখন কাঁদি মালিককে খুশি করার জন্য। আমি আগে জানতাম না কান্না দিয়ে আমার মালিক এত পছন্দ করে রি। আল্লাহু আকবার। কাঁদবেন, বেশি বেশি করে কাঁদবেন। কাঁদিয়া বাবা টিস্যুর মধ্যে কাদার, চোখের পানি মুছবেন না, কাগজের মধ্যে মুছবেন না, কাপড়ের মধ্যে মুছবেন না। ওই পানি কি করবেন বাবা, এইভাবে গালের মধ্যে মালিশ করে দিবেন, কোনো টিস্যুর মধ্যে দিবেন না। ওই পানির দাম কত জানো নি? আল্লাহ পানি কুদরতি টাঙ্কির মধ্যে জমা করে রাখবি। যেদিন ময়দানে মাহশর, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, তোমার জাহান্নাম তোমার দিকে এগিয়ে যাবে তোমাকে নেওয়ার জন্য। আল্লাহকে বলবে, আল্লাহ অমুকের বেটা অমুককে আমাকে দিয়ে দাও, তোমার দিকে জাহান্নাম এগিয়ে যাবে। এমনি আল্লাহ বলবেন ফিরিস্তা, আল্লাহ নবী বলবেন, ও মালিক জাহান্নাম সামাল দাও। আল্লাহ 70,000 ফিরিস্তাকে বলবেন শিকল লাগাও। 70,000 ফিরিস্তা শিকল লাগাবে, তারপর জাহান্নামকে আটকাতে পারবে না। এমনি আল্লাহ কুদরতি হাতে কিছু পানি দিয়া বলবেন, ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। ফিরিস্তারা যখন নিক্ষেপ করে দিবি, জাহান্নাম পাছন দিক থেকে ভাগিয়া যাবি। আর যে বলি ফেরেশতারা বলবে, আল্লাহ ও মালিক, এটা কিসের পানি? জমজমের পানি না আবে হায়াতের পানি, না কাউসারের পানি, না আইনুল হায়াতের পানি? আল্লাহ বলবেন, না আইনুল হায়াতের পানি না, আবে হায়াতের পানি না, জমজমের পানি না, এগুলা হলো আমার বান্দা বান্দির চোখের পানি। আমার ভয়ে কাঁদিয়েছিল, আমি জমা করে রাখছি, এগুলার অনেক পাওয়ার আছে। আরো জোরে বলি। মুসা নবী যাইতেছে, এক লোক ডেকে বলেন, ও মুসা, আমি অনেক ধনী, আমার ধন শেষ হয় না গো। ধন, এত ধন বাড়তেছে, আমি হিসাব রাখতে পারি না, কি করলে আমার ধন কমবে? কি করলে কি আমরা কইব? বড় 1 কোটি আছে আর 3 কোটি ঋণ করে ফলাইছে। 3 কোটি ঋণ করছে কেন? 5 কোটির মালিক হইতে যদি লাগিয়া যায়। বিয়া করার জন্য খুঁজছে, যার একটা মেয়ে আছে আর শহরে একটা বাসা আছে, বাম্পার লাগছে, কথা হয় না, জোরে বলেন না? তাহলে ফাও খুঁজে মানুষ। এবার শ্বশুর তো কষ্ট করে একটা হয়েছি, এর ঘরে একটা হয়, তার ঘরে কি একটু, আমরা সাতার বন্ধনে আমার ওই লোক ডেকে বলে, মুসা আমি এত ধনী,
আমার ধন শেষ হয় না, ধন হিসাব রাখতে পারি না রে, কি করলে আমার ধন কমবে। এখান থেকে শিক্ষণীয় বিষয় আছে, শিখেন। 2 নম্বর কয়, আরেক ব্যক্তি মহিলার সাথে দেখা হলো। মহিলা কয়, মুসা কই যাইতেছো? আল্লাহর সাথে কথা বলবো। মুসা রে, আমি গরিব মানুষ, অভাব যায় না, ভালো কিছু খেতে পারি না, সন্তানদেরকে ভালো খাওয়াইতে পারি না, ভাঙ্গা ঘর একটা ভালো ঘর বানাইতে পারি না। মুসা রে, কি করলে আমার অভাব দূর হবে? আল্লাহকে জিজ্ঞেস করবানি। মুসা নবী বলেন, ঠিক আছে, আমি আল্লাহকে জিজ্ঞাসা করব। সামনে গেলেন, দেখেন 3 রাস্তার মোড়ে একটা লোক বসে আছে, যার 2 হাত নাই, 2 পা নাই, বসে আছে। ডাক দিয়া বলে, মুসা, রে মুসা, কই যাও? মুসা নবী বলে, তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাব, আল্লাহর সাথে কথা বলতে যাব। ও মুসা, আল্লাহর সাথে যে কথা বলতে যাইবা, দেখো আমার হাত নাই, আমার পা নাই। মুসা রে, এখানে বৃষ্টিতে ভিজি, রৌদ্রতে শুকাই, কেউ খাওয়াইলে খাই, নতুবা উপবাস থাকি, দুনিয়ার কোনো কাজে লাগি নাই। আল্লাহরে জিগাইবানি কোন কারণে আমারে বানাইছে। আল্লাহ বলে না, আপনি যে আল্লাহর ইবাদত বন্দি করেন না, একটু মনে মনে ভাবছেন নি যে আল্লাহ কোন কারণে আমারে বানাইছে? হ্যাঁ, তাহলে তো আকাম করে করে বেড়ান, আকাম করে শেষে আল্লাহ মরণ দেয় না, দু আছে না, বুঝা যায়। এত ইবাদত করছে, করতে করতে বিশাল ভান্ডার, বেহেশতে টিকিট পেয়েছি, ট্রেন উঠবো আরাম হইব, কথা হয় না যে টিকিট কাটলাম ট্রেন আসে না, কে আকাম করে ভরাই ফেলছে, আর বলে আল্লাহ নেয় নাকি? এটা মুসলমান বলতে পারে? মুসলমান আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার লম্বা হায়াত দাও, লম্বা ইবাদত দাও, যত বেশি হায়াত পাবো তত রমজান বেশি পাবো, কথা হয় না? লাইলাতুল কদর বেশি পাবো না, বেশি ইবাদত বেশি হবে। আর না করলে, হায়াত পাওয়ার পর ইবাদত না করলে আমল নামা ঘোড়ার ডিম পাবে। আমল নামা কি? ঘোড়ার ডিম। এটা অকেজো, কোনো কাজে লাগবে না। ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম। এক বেলা বাজারে গেছিল, ডিম খাইতে, কয় যার ডিম আছে, এবারে কয় হাঁসের ডিম, মুরগির ডিম, ঘোড়ার ডিম। আজকে ঘোড়ার ডিম না খেয়ে যাইতাম, আমি ঘোড়ার ডিম সবার শেষে বিক্রি করি, বসো। তা হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, কাঁচা আড়ায় জায়গা বাড়ি, বলে আমার ঘোড়ার ডিম কই ডি, ঘোড়ার ডিম জায়গা বাড়ি, শূন্য হাত, কোনো কিছুই। ঘোড়ার ডিম মানে কি? কিছুই। আমার বানের বাবা দিলারে, ওই লোকটাকে বলে, মুসা, আল্লাহ 2টা হাত দিল না, 2টা পা দিল না রে, দুনিয়ার কোনো কাজে লাগি নাই, আল্লাহরে জিগাইবানি কোন কারণে আমারে বানাইছি। কত মানুষ আছে চক্ষু নাই, কত মানুষ আছে পা নাই, হাত নাই রে। এক লোক গরিব মানুষ মসজিদে ঢুকেছে, বাবাজি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এমন গরিব বানাইলা, 2টা স্যান্ডেল কেনার মতন পয়সা নাই গো। মসজিদ থেকে বের হয়ে দেখে বাবা একটা লোক বসে আছে, তার 2টা পা নাই। ওই লোক দৌড়াইয়া আবার মসজিদে ঢুকিয়া কল্লা, তুমি তো আমাকে স্যান্ডেল দাও নাই, পা দিয়েছ, তারে তো তুমি পাও দাও নাই গল্লা, আমার স্যান্ডেল লাগবে না, আমি পায়ের শুকরিয়া আদায় করতেছি, আমার পা গুলা তুমি ভালো রাখো। শুকরিয়া আদায় করতে হবে, নিচে তাকায়, যার পা নাই তার দিকে তাকালে বলতে আল্লাহ আমার ভালো লাগছে। আপনি যদি তাকান এমনে বলেন হবে, যেরকম হবে, আমরা খালি ছায় এমনি, কারটা খাইবে, কারে ধরবে, কারে মারবে, দান্দা। এটা কি দান্দা করে, টাটকা মিশা কথা বলে বলে চলতেছে। সমাজটা ধ্বংসের দিকে, একমাত্র মিথ্যার মিথ্যা কথা বলে, জোরে বলে
যে কোনো কিছু বিক্রি করতে একটা মিথ্যা কথা বলে, গরু বিক্রি করতে, সবজি বিক্রি করতে, বাজার বিক্রি করতে, বাবাজি ধান বিক্রি করতে, কাপড় বিক্রি করতে মিথ্যা কথা কও, মিথ্যা কথা কও, মিথ্যা কথা কও। কথা হয় না, জোরে বলেন না। বন্ধুরে আমার খেয়াল করেন, ভালো করেন। তোর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ বলেন মুসা, কথা বলার পরে কয় 3 যুগ তোমাকে জিজ্ঞাসা করেছিল, উত্তরটা জেনে নাও। মুসা নবী আল্লাহ এক লোক বলেছিল ধনী, তার দম কেমনে কমবে গো? আল্লাহ কয় মুসা রে, তারে বলে দিও শুকরিয়া আদায় করা যেন বন্ধ করে দে, দান করা যেন বন্ধ করে দে, দান করা যেন বন্ধ করে দে, যাকাত দেওয়া যেন বন্ধ করে দে, আমি আল্লাহ তার মাল কমায় দিব। মুসা নবী বলেন ঠিক আছে বলে দিব। আর বললেন আল্লাহ ও মালিক, আরেকজন গরিব মহিলা বলেছিল সে গরিব, গরিবী হালত দূর হতেছে না, ভালো কিছু খাইতে পারে না, ছেলে মেয়েকে ভালো জামা দিতে পারে না, ঘর বানাইতে পারে না। আল্লাহ গো কি করলে তার অভাব যাবে? আল্লাহ কয় মুসা রে, বলে দাও মহিলা যেন বেশি বেশি করে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তারকে বরকত দিব। এরপর মুসা নবী কয় আল্লাহ ও মালিক, তুমি দেখতেছো 3 রাস্তার মোড়ে একটা লোক বসে আছে, 2 হাত নাই, 2 পা নাই। আল্লাহ গো, সেখানে বৃষ্টি ভিজে, সেখানে রোদে শুকায়, কেউ খাওয়াইলে খায়, নতুবা উপবাস থাকে। ও আল্লাহ, ওই লোক প্রশ্ন করেছে কি জন্য তারে বানাইছেন। আল্লাহ বলেন, আল্লাহ বলেন মুসা রে, মুসা বলে দিও জাহান্নামে একটা ছিদ্রি আছে, সে যত বড় জাহান্নামের ছিদ্রিটা তত বড়, আমি আল্লাহ ওই ছিদ্রি বন্ধ করার জন্য তারে বানাইছি। নাউজুবিল্লাহ বলেন না, জাহান্নামের ছিদ্রি বলবে সুবহানাল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। বাবাজি খবর নিয়ে যখন 3 রাস্তা মোড়ে আসলেন, ওই হাত নাই পা নাই লোক ডেকে বলে মুসা খবর আছে নি রে? মুসা নবী কহা খবর আছে। আল্লাহ বলেছেন বিনা কারণে বানায় নাই, জাহান্নামে একটা ছিদ্রি আছে, ওই ছিদ্রি তোমাকে দিয়ে ভরবো, তুমি যত বড় ছিদ্রিটা তত বড়। ওই লোক শুনিয়া কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি ভেবেছিলাম আল্লাহ কোনো আমাকে বিনা কারণে বানাইছি, দুনিয়ার কোনো কাজে লাগি নাই, এখন দেখি আল্লাহ তার নিজের কাজে আমারে বানাইছে। আল্লাহু আকবার। মুসা নবী কয় জাহান্নামের খবর পেয়েছি শুকরিয়া, জান্নাতের খবর না পেলে কি শুকরিয়া? কিতাবে এসেছে বাবা, ওই লোক আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তার হাত গজে গেছে, পা গজে গেছে। আরো জোরে বলে না, তার পা লেগে গেছে, হাত লেগে গেছে, বাবা সুস্থ হয়ে উঠে গেছে। আল্লাহ কো মুসা বলে দাও তার জন্য জাহান্নাম হারাম করে দিছি, জান্নাত ওয়াজিব করছি। শুকরিয়া আদায় করার জন্য, কি করার জন্য? আমরা লোক হইল না আমার আল্লাহ এরম ভাই বানাইলো, আবার বেশি জাহান্নাম জ্বালাইলো, আল্লাহর কি এটা ঠিক হইল? আল্লাহর কি এটা ইনসাফ হইল? আল্লাহর বিচার হইল? কইতো না। আরে ধান রুদ্র দিল বৃষ্টি আইলে কয় আমি দিল বৃষ্টি আসে, অমুক দিচ্ছি নামাজ টামাজ পড়ে না, হে দিন দিল রুদ্র হয়, কয় না? এমন মুসলমান আছে না, বৃষ্টি যদি বেশি হয় বাসাইলাম আর হইতাম না, বুঝা যায় হে আল্লাহর আর কিচ্ছা হইতো আসমান মনে খানোইছি। এমনও মুসলমান আছে, মুসলমানই থাকবে। আবার যেমন চৈত্র মাসে রোদ্রে কচু কচ পর্যন্ত জ্বলে যায়, মনে হয় জ্বালাইলাও, কথা হয় না, হয় না নেই খারে কয় আল্লাহর রাগ দেখা, জ্বালাইলাও তুইরা লাও, কারে বলো? মুসলমানের জবানে এমন কথা বলতে পারে, জমিন জলে, জমিনের লাভ হয়, জলে উপকার হয়। যদি না জ্বালাইতো তো পুকুরও দান হতো, কথা বলেন, না জ্বালাইলে যদি জমিনে ফসল হতো, পুকুরও কি
দান হতো, পুকুরে দান হয়, দান হয়। জমিন জ্বালানো দরকার আছে। বিরক্ত হন কেন? শুকরিয়া আদায় করবো কার? বন্ধুরে আমার, মুসা নবীর সামনে যাওয়ার পরে ওই মহিলা বলে, মুসা খবর কি? ও মুসা খবর কি? মুসা নবীকে খবর হইল, যা দিয়েছে আল্লাহ তার উপর তুমি শুকরিয়া আদায় করবা, আমার আল্লাহ তোমাকে বরকত দিবি। মহিলাকে, মুসা শুইতে পারি না, আর ভালো লাগে না, তোমার আল্লাহ বুঝি বলে আরো শুকরিয়া আদায় করতাম, আমার তো ভালো লাগতেছে না। মুসা নবী বলেন, আল্লাহ বলেছে শুকরিয়া আদায় করতে, যা দিয়েছে তার উপর। মহিলাকে আর পারতেছি না। মুসা নবী কয়, আমি চলে যাই, তুমি শুকরিয়া আদায় করো না, গজব আসবে। মুসা নবীর সামনে গেছে বাবা, একটা বাতাস আসিয়া মহিলার ভাঙ্গা গরুড়ায় নিয়ে গেছে। মহিলা ডাকে, মা মুসা দাঁড়াও দাঁড়াও। মুসা নবী কয়, না না, তুমি নাফরমান, আল্লাহর শুকরিয়া আদায় করো না, আল্লাহ গজব নাজিল করেছে, আমি আর থাকতে পারবো না রে। আর কি? এরপরে বাবা ওই ধনীর কাছে গেলেন। ধনী বলল, মুসা কি করলে ধন কমবে রে? মুসা নবী বলেন, আল্লাহ বলছেন যাকাত দাও, বন্ধ করে দাও। সে বলল, না মুসা, যাকাত দাও বন্ধ করব না, যাকাত বন্ধ করে দিলে আল্লাহ বলেছেন সম্পদ কমবে। আমার সম্পদ বাড়তে থাক, আমিও যাকাত দেওয়া শুরু করেছি, যাকাত দিতেই থাকবো, আল্লাহ যদি বাড়াই দেয় মুসা ভয় নাই। বাবাজি, আমাদের সমাজে এখন মানুষ যাকাত দেয় না, যাকাতকে জরিমানা মনে করে। কথা হয় না বাবাজি? হিসাব না জানার কারণে গরিবের চেয়ে ধনী বেশি জাকাত খায় বাবা, গরিবের চেয়ে ধনী বেশি জাকাত খায়। যারা জাকাত দেয় আবার কাতারে কাতারে দাঁড় করায় দেয়। কাতারে কাতারে কি দাঁড় করায় দেয়? পেটের বাড়ি সিরিয়াল ধরে ধরে শাড়ি দিব, লুঙ্গি দিব, টাকা দিব, পয়সা দিব, আরো কত কিছু ফলনা দলনা দিব, কত কিছু কি দিব। বাজারে নাকি ত্রাণের শাড়ি আছে, জাকাতের শাড়ি আছে, নর্মাল নর্মাল, হ্যাঁ এইগুলা দিব, এগুলা কি দিব। বন্ধুরে আমার খেয়াল করেন, যারা জাকাত আদায় করেন, তোমরা যদি কোনো গরিব মানুষকে তোমাদের বাড়ি আনিয়া জাকাত প্রদান করো, জাকাত দাও তোমাদের বাড়িতে আনিয়া, কিয়ামতের দিন যে লোকটা তোমার বাড়ির থেকে জাকাত নিল, গরিব লোকটা, ওই লোক তুমি ধনীর তুলনায় 500 বছর আগে গরিব জান্নাতে যাবি। সুবহানাল্লাহ বলেন না? যদি তোমার বাড়ি আনিয়া জাকাত দাও, তোমার তুলনায় সিরিয়াল ধরিয়া আমার বাড়ি, আপনার বাড়িতে গরিব মানুষ একজনকে জাকাত দিলেন, উনি জাকাত নিল, ওই ব্যক্তি কিয়ামতের দিন তোমার 500 বছর আগে জান্নাতে যাবে। আপনি যদি ওর বাড়িতে যেয়ে জাকাত দেন, ওই গরিব লোকের বাড়ি থেকে দেওয়া জাকাত দেন, তো ওই গরিব লোকের তুলনায় তুমি ধনী 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? হাটিয়া যদি ধনীর বাড়ি যেতে পারেন, ওই ধনীর তুলনায় তুমি 500 বছর আগে কি জান্নাতে যাবে। এখন দেখেন, আগে যাইবেন না পরে যাবেন, সিরিয়াল ধরাবেন না যাবেন। হজ ফরজ হলে বাবা মক্কায় যেতে হয়, কাবা ঘর তোমার আমার বাড়ি আসে না, মক্কায় যেতে হয় ঠিক। জাকাত ফরজ হলে গরিব মানুষ কেন তোমার বাড়ি আসবে, তুমি বাড়ি বাড়ি যায় জাকাত আদায় করবে। সাল্লাল্লাহু আলা চাচা হয় আবু লাহাব, নবীর কালেমা পড়ে নাই, দোজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই। সাল্লাল্লাহু মহব্বতে পড়েন, জয় সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণ
যেখানে যে অবস্থায় থাকবা শুকর আদায় করবা। উম্মতের শুকরিয়া নাই গো, যেভাবে তাকি মালিকের প্রশংসা করব আলহামদুলিল্লাহ। বলবো কি আলহামদুলিল্লাহ বলবো। বনি ইসরাইলের মতন বাবা ও কৃতজ্ঞ হবেন না, মুসা নবীর উম্মতের মতন কৃতজ্ঞ হব না রে। আমরা উম্মতে মুহাম্মদী কৃতজ্ঞতার সাথে আমরা শুকরিয়া আদায় করব। ফেরাউন যখন দৌড়াইয়া মুসা নবীকে বাবা সমুদ্রের কিনারে নিয়ে আসলো, সামনে সমুদ্র, পিছনে ফেরাউন বাহিনী, মুসা নবী আল্লাহ এখন তো ফেরাউন হামলা করে ফেলবে, কিভাবে জীবন বাঁচাবো? আল্লাহ কো মুসা রে তোমার হাতের লাঠি দিয়ে বাড়ি দাও। মুসা নবী সমুদ্রে বাড়ি দিলেন, বিশাল বড় রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ হইতেন না? বাবাজি মুসা নবীর সাথে 12 গোত্রের মানুষ ছিল রে। ওই 12 গোত্রের মানুষ কয় মুসা আমরা এক রাস্তা দিয়ে যাব না, খান বংশ, পাঠান বংশ, চৌধুরী বংশ, এরকম ভাবে আমাদের বিভিন্ন বংশ গোত্রে বিভক্ত। ওই মুসা নবীর সাথে 12 গোত্রের মানুষ ছিল। তারা কয় মুসা আমরা এক রাস্তা দিয়ে যাব না, আমাদের 12 রাস্তা রাখবে। মুসা নবী আল্লাহর কাছে কয় আল্লাহ তারা তো এক রাস্তা দিয়ে যেতে চায় না, আল্লাহ আরো 11টা বাড়ি দাও। মুসা নবী বাড়ি দিয়েছে, আরো রাস্তা হয়েছে, 12টা রাস্তা হয়ে গেছে বাবা। তখন তারা কয় মুসা পার হয়ে যাব ঠিক, তবে আমরা এই বংশের সাথে ওই বংশের সাথে মিল আছে, মহব্বত আছে, আমরা 2 রাস্তার মধ্যে সম্পর্ক চাই মধ্যখানে। আল্লাহর কাছে মুসা নবী বললেন, আল্লাহ বলেন ঠিক আছে আমি জানালা দিয়ে দিলাম। বেজাইল উম্মতের কথা শুনেন। এরপরে বাবাজি ওই বার চলে গেলেন। ওই বার যখন চলে গেলেন, এইদিকে ফেরাউন আসিয়া দেখি বিশাল বড় বিশ্বরূপ। বিশাল বড় কি বিশ্বরূপ দেখা যায় বাবা। আপনার এখন মুসা নবীকে পার করানোর জন্য রোড বানাইছে না ফেরাউন রে? কথা রেখুন না, মুসা নবীরে পার করানোর জন্য বানাইছে। সে দেখতেছে রোড, কিন্তু কোনো রোড নাই। ঘোড়া তো দেখে কোনো রোড নাই, ঘোড়াকে আঘাত করে ঘোড়া সামনে যায় না। ঘোড়া কি সামনে যায় না? ঘোড়া কিন্তু পানির নিচের মাটি শক্ত না নরম এটাও বলতে পারে, পানির উপর থেকে বলতে পারে পানির নিচের মাটি শক্ত না নরম। নরম মাটি সে নামতেছে না। আল্লাহ বলেন জিবরাইল জিবরাইল আমি তারে ধরবো রে, যদি না নামে ধরতে পারবো না, আমার ধরা বড় শক্ত ধরা, আমি তারে ধরব। ঘোড়া যদি না নামে ধরতে পারবো না, যাও জান্নাত থেকে একটা ঘুড়ি নিয়া ওই ঘোড়ার সামনে পানিতে হাঁটায় নিয়ে যাও। জান্নাতি ঘুড়ি পানির উপর টুকটুক করে হাঁটে যেতেছে। ঘোড়ায় কয় ঘুড়ি জায়গা আমি তো পারতাম না। মানুষ কয় না অমুকে ভারে, আমি তো পারতাম না। বউ জামাই রেখো অমুকে ভারে, তুমি পারতা না। কথা হয় না? অমুকেরই 10 লাখ টাকা খরচ করে এই করছে, তুমি পারবা না। জামাই বউর কথা শুনতে বা অন্যদের কথা শুনতে, শুধু বিবি না, বিবিও ভালো আছে না? অনেক স্বামীরা আছে নষ্টামি করে, অনেক বিবিরা আছে করে। সবাই আবার ভালো না, সবাই আবার খারাপ না। ভালো খারাপ মিলিয়ে আছে। নারীদের মধ্যে ভালো আছে, পুরুষদের মধ্যে কি খারাপ আছে। জিদাদি করে মানুষ ঋণগ্রস্ত হয়ে দেউলিয়া হয়। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের ঘোড়ায় কয় ঘুরি জায়গা আমি তো পারতাম না। মারছে লাভ, মারছে কি ফাল দিছে। এমনি আল্লাহ জাতা দিয়ে ধরছে। আল্লাহ কি তখন ডাক দিয়া কয় আমি ঈমান আনতেছি। তখন ডাইরেক্ট বলে না আল্লাহর উপর ঈমান আনতেছি, যদি ভুল হয়ে যায়। ফেরাউন কো আমি ঈমান আনতেছি মুসা আর হারুন যে আল্লাহর প্রতি ঈমান আনছে, মানে যেন আর ভুল না হয়। মুসা আর হারুনের আল্লাহর প্রতি যেন ঈমানটা হয়, কারণ এর তো আর আল্লাহর অভাব নাই। এর দ্বারা কি খুদার, এই জন্য মুসা আর হারুনের আল্লাহর প্রতি ঈমান আনতেছি। আল্লাহ কয় জিবরিল মুখে বালু বড়, কারণ আমি আল্লাহর দিল বড় নরম। আমার বান্দা যখন আল্লাহ বলে ডাক দেন, আমি আল্লাহ সইতে পারি না রে। আমি আল্লাহ আমার বান্দা বান্দির মায়ায় জীবনে 1 সেকেন্ডও ঘুমাইলাম না রে।
এক সেকেন্ডও ঘুমাইলাম না। কেন ঘুমাইলাম না? রাতে যদি 3টার সময় তার জাহাজ আটকা পড়ে, সমুদ্রের মধ্যে যদি আটকা পড়ে যায়, তখন বলবে আল্লাহ রক্ষা করু, আমি মালিক যদি ঘুমিয়ে থাকি কে তোরে বাঁচাইবে? আমি আল্লাহ তোদের মায়ায় জীবনে এক সেকেন্ড ঘুমাই নাই। আল্লাহ আল্লাহ বলেন জিবরাইল ফেরাউনের মুখে বালু ভরে, দ্বিতীয়বার যেন আমি আল্লাহকে আর ডাক না দিতে পারি। যদি ডাক দে আমার দিল নরম হয়ে যাবে। এমনি বাবা পানিতে চুবাইয়া তাকে আল্লাহ মেরে ফেললেন। আল্লাহ বলেন তোকে মাটি খাবে না, মাছ খাবে না, কোনো প্রাণী খাবে না, নষ্ট করতে দিব না। আমি আল্লাহ তুমি ফেরাউনকে শুটকি বানায় রাখবো। পৃথিবীর তোর মতন সব স্বৈরাচাররা যেন তোর কাছ থেকে শিক্ষা নিতে পারে, এইরকম পরিণতি হতে হবে। এরকম কি ধরা খাইতে সব স্বৈরাচার যেন তোর কাছ থেকে শিক্ষা নিতে পারে। যে বেপরোয়া হলে পরিণাম ভালো হয় না। ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষমতা কি বেশি বাড়াবাড়ি করা ভালো না। ধরা খাইছিনি? ওই পার যখন চলে গেলেন উম্মত নিয়ে, তখন উম্মত ডেকে বলে আগা মুসা নবী এখানে তো আসলাম গো, রৌদ্র লাগতেছে, ছায়াও নাই, কি করব, রৌদ্র লাগতেছে। মুসা নবী আল্লাহর কাছে বলে আল্লাহ বলতে পারেন হুজুর শুধু মুসার কথাই বলতেছেন কেন? আমাকে যে বিষয় দিয়েছে আমি বিষয়ের উপর কথা বলতেছি, এই জন্য আমি বিষয় থেকে নড়াচড়ার স্বভাব আমার নাই। বাবাজি খেয়াল করেন ভালো করে, অন্য বিষয় দিলে আরো ভালো হতো, কিন্তু বাবা এই বিষয় করতে করতে শেষ। তারপর দিয়েছে আমি বলতেছি গো। ওই পার যখন চলে গেছি আল্লাহ কই মুসা মুসা আমি মেঘমালা দিতেছি, তাদের উপর আর রৌদ্র লাগবে না রে, রৌদ্র লাগবে না, আমি মেঘমালা দিতেছি। তখন ডাক দেয়া কয় ও মুসা, মুসা নবীর উম্মত কয় মুসা রে খাবার তো আনি নাই, কি খাবো আমরা, কি খাবো, এখানে খাবার তো নাই। আল্লাহ কয় আসমান থেকে মান্নাস হালুয়া ফ্রি ফ্রি খাবার পাঠাবো, বোনা গোস্ত পাঠাবো, খাওয়াবো রে মুসা। এরপরে আল্লাহ বলেন ঠিক আছে খাবার পাঠাবা। তখন কয় মুসা কাপড় চুপড় আনি নাই, কাপড় চিরে গেলে কাপড় পাইব কই? মুসা কাপড় ময়লা হলে কাপড় পাবো কই? আল্লাহ কয় মুসা বলে দাও তাদের কাপড় জীবনে কোনোদিন ময়লা হবে না। আল্লাহু আকবার বলে না। এবার তারা ডাক দিয়া কয় মুসা কাপড় ময়লা না হলো কাপড় তো চিরে যাবে। আল্লাহর কাছে মুসা নবী কয় আল্লাহ কাপড় নাকি তাদের চিরে যাবে? আল্লাহ কয় তাদেরকে বলো তাদের কাপড় জীবনে ছিঁড়বে না। তারা কয় মুসা ঠিক আছে আমাদের কাপড় ছিঁড়ল না, কিন্তু আমাদের সন্তান যখন পৃথিবীতে আসবে ওই সন্তানের কাপড় চোপড় পাইব কই? আল্লাহ কয় বাচ্চা যখন পৃথিবীতে যাবে মুসা তার সাথে কাপড় সহ পাঠাবো। এরপরে কয় মুসা ও মুসা বাচ্চা যখন ছোট্ট ছোট্ট জামা পাবে, বাচ্চা যখন বড় হবে জামা ছোট হয়ে যাবে, তখন জামা পাবো কই? আল্লাহ কয় মুসা বাচ্চা যেমন বড় হবে জামা তেমন বড় হবে, বাচ্চা যেমন বড় হবে জামা তেমন বড় হবে। তখনই কয় এরপরে এত কিছু দেওয়ার পরও বেঈমানের বিপক্ষে যুদ্ধ করবো। তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা কি নাই? এত কিছু খাওয়ার পরও বনি ইসরাইল কি কয় তুমি তোমার খোদাই করো, আমরা যুদ্ধ করতে পারবো না। উম্মতি মুহাম্মদী নবীর নূরের চেহারার দিকে তাকিয়া জিহাদের মাঠে জীবন দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কিসের বড়াই করার মন মাটির দেহ লইয়া, কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর উড়িয়া। আল্লাহুম্মা মারহাবা
করি আল্লাহ 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 মহব্বতে কলব পরিষ্কার হবে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আখিরাত পার হবে তুই তুলসিরাতের ফুল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আখিরাত পার হবে তুই তুলসিরাতের ফুল আল্লাহ 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 যেদিন কাজী হবে যারা যারা হিসাব নিবে আল্লাহ যেদিন কাজী হবে যারা যারা হিসাব নিবে সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই তুলসিরাতের ফুল আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 নবীজি সাধনে পাইব তোমায় আল্লাহ 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 গোলামের দেখা দিবাইনি আই গনবীজি গোলামের দেখা দিবাইনি আল্লাহ 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 জামান বলে আল্লাহ 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 নবীরা কালিয়ার বেশে মা খাদিজা দেশে বন জঙ্গলায় ছাগল চরাইতেন আই গনবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 তোমার সমস্ত মুজে যা দেখা বিবি খাদিজা জীবন যৌবন করিলেন বিলীন আই গনবীজি কোন সাধনে পাইব তোমায় গোলামের দেখা দিবাইনি আই গনবীজি গোলামের দেখা দিবাইনি
হাবিবাইনি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া, বনি ইসরাইল পয়গম্বরের মধ্যে সবচেয়ে বড় নবী ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। আমাদের নবীর পরে সবচেয়ে বেশি নাম আসছে কোরআনে হযরত মূসা আলাইহিস সালামের। আমাদের নবীর পরে সবচেয়ে উম্মত বেশি মূসা আলাইহিস সালামের। উম্মত কি? দিনে নবী বলেন, আমি একদিন দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, কোন নবী একা একা আসতেছে, কোনো উম্মত নাই। কোন নবী 2 জন উম্মত, কোন নবী 5 জন 10 জন 30 জন 40 জনের বেশি উম্মত নাই। হঠাৎ করে দেখি একজন নবী সামনে আসতেছে, পিছনে 6 লক্ষ উম্মত। সুবহানাল্লাহ বলে না? আল্লাহকে বললাম, আল্লাহ ও মালিক, উনি কোন নবী? আল্লাহ বলেন, উনি হলেন পয়গম্বর মূসা। আল্লাহকে বললেন, আল্লাহ মূসার যদি এত উম্মত হয়, আমার তো মনে হয় এত উম্মত হবে না। কিয়ামতের দিন মূসা তো আল্লাহ বেশি সম্মানিত হবে। মূসার উম্মত বেশি হলে মূসা সম্মানিত হবে, আমার তো এত উম্মত হবে না। এমনি আল্লাহ বলেন, হাবিব মন ঘাবড়াবেন না, ডান দিকে তাকান। নবী বলেন, ডান দিকে তাকাইলাম, দেখি জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। আরো আসতে হোক। নবী বললেন বামে, নবীকে বলেন বামে তাকাও। নবী বলেন বামে তাকে, দেখি জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ। সামনে তাকাইলাম, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। পিছনে তাকাইলাম, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। আল্লাহ বলেন, ও হাবিব, আসমান ডানে বামে সামনে পাশে যত মানুষ দেখেছেন, 6 লক্ষ দেখে মন ঘাবড়াইতেছেন গো হাবিব। আর ডানে বামে সামনে পেছনে যত মানুষ দেখেছেন, তারা সবাই হলো আপনার রাসূলুল্লাহর একা উম্মত। আমরা উম্মতে মুহাম্মদী বেশি হবো 80 কাতার। সুবহানাল্লাহ বলেন না? বলেন, উম্মত এখন বাড়ে না কমে? কমায় না? কেউ কেউ আছে কমায় না? বলে একটার বেশি নিত না, আল্লাহ 60টা একসাথে দেয় না? পেপার পড়তে খুঁজলে ফেসবুক দেখবেন, এক মায়ের ঘরে 5 সন্তান জন্মগ্রহণ করেছে। আছে না? আল্লাহর চেয়ে চালাক কেউ আছে? মানে আল্লাহর সাথে চালাকি চলে? ওটাকে একটা নিত না, একটার বেশি, আল্লাহ 5টা দিয়ে দিচ্ছে। বড় বড় গুরুত্বপূর্ণ জায়গায় সাইনবোর্ড লাগানো আছে। আমার প্রায় 2 ঘন্টার কাছাকাছি বক্তব্য। এত সময় বক্তব্য দেওয়া যায় না, কারণ স্বাস্থ্য মানায় না, মাইকের কন্ডিশন বেশি ভালো না, আমার দিয়ে কষ্ট হইতেছে। যাই খুচর আসা আগ পর্যন্ত বলবো। প্রায় 11টার কাছাকাছি হয়ে গেছে, আমি অনেক সময় ধরে কথা বলতেছি। হাজিরিন, এখন মানুষ সন্তানকে কমানো তো লাগছে। ওই গুরুত্বপূর্ণ জায়গায় সাইনবোর্ড আছে, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট। একটা হইলে ভালো হবে, একটা হইলে কি দেখি না? যদি বলেন দেখি না, আবার কয়েকদিন পরে লিখবো ছেলে হোক মেয়ে হোক 1টি সন্তান যথেষ্ট, বিয়া না হইলে, বাচ্চা না হইলে ভালো হয়। এরপর লিখবো বাচ্চা না হইলে ভালো হয়, বিয়া নিয়ে দিলে আরো ভালো হয়। কারণ বিহুদি নাসারার দেশে বিয়া হয় না, আকাম করে বাচ্চা জন্ম দেয়। আকাম করে কি? সব হারামজাদার গোষ্ঠী। সব কি? আমরা দেশে হারামজাদা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। তালাক দিয়ে বউ নিয়ে খাইতেছে।
খাইতেছে না? 14 তালাক দিছে, এরপরও কইছে না। হ্যাঁ, তোর তালাক, তোর 14 গোষ্ঠী, তোর মারও তালাক। বাপরে, তাহলে বিয়া করছে বিড়িরে তালাক দে মার। এমন একদম পাগল ছাগল আছে না, তোর গাছে কি না নিয়ে খাইতেছে। হারামজাদা হবে। হারামজাদা কি? হাজিরিন, আপনারা বলেন, অনেকে যুক্তি দেখায় খাওয়াই মুখী, কি কয় খাওয়াই মুখী। আপনারা বলেন, আপনারা খাইছেন কি? হ্যাঁ বলেন না, বলেন। আগে একের জমিতে কয় মন দান হতো? আপনাদের কেয়ার কয় না কানি কয়? এক কানি। এক কানি কত হইতো? এখন কয় মন হয়? হ্যাঁ, তাহলে রিজিক বাড়ছে না কমছে? হ্যাঁ, মানুষ যেমন বাড়ছে, রিজিকও কি? মানুষ পাঠানো 40 বছর আগে তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, আল্লাহ আমাদের গার্জেন। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। মুসলমানের উকিল কে? বলেন আল্লাহ। আল্লাহ 40 বছর আগে রিজিকের ব্যবস্থা করে। 40 বছর আগে কি রিজিকের বাজেট করে। আগে মানুষ মোরগ দিয়েও বিয়ে শেষ হয়ে যেত, কিন্তু এখন কত কিছু জবাই করে। খাসি জবাই করে, দেশি মুরগ জবাই করে, কক মুরগ জবাই করে, পাজি গরু জবাই করে, কত কিছু দিয়ে, রুষ্ট দিয়ে, পাখির গুস্ত দিয়ে। হইছে না? হইছে না? আরো কত কিছু রয়েছে। খানা খায়ও কো হইছে না? হ্যাঁ, কি কয় যদি সিলটি টেস্ট হইছে। হ্যাঁ, বাঙালির টেস্ট। হ্যাঁ, এরকম ভাবে খুঁজে। হাজিন, তাহলে রিজিকের বাজেট দিয়েছে কে? যদি বলেন দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। রিজিক আল্লাহ দিয়েছে। এই জন্য কেউ সন্তানকে আটকাবেন না। বাচ্চা আটকাবেন? আল্লাহ যা দিবে তা নিবেন। রাজি আছেন? যারা বাবা বাচ্চা আসতে দেয় না পৃথিবীতে, কিয়ামতের দিন আদালতে যেই বাচ্চা যে মা বাবার কারণে পৃথিবীতে আসতে পারে নাই, যে মা বাবার কারণে পৃথিবীতে আসতে পারে নাই, ওই বাচ্চার আদালতে বিচার দিবে, আল্লাহ আমি কি অন্যায় করেছিলাম, আমার মা বাবা দুনিয়ার চোখ আমারে দেখায় নাই। আদালতে মামলা দিবে, ধরায় খাইবা, জাহান্নামে যাইবা। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, এই জন্য ভয় করি বাবা। নবীদের জীবনী কোরআনের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। বিভিন্ন নবীদের মধ্যে মুসা নবীর কত আলোচনা করেছেন। 3 ভাবে কোরআন নাজিল করেছেন আল্লাহ। ও বাবাজি, আল্লাহর কুদরতের বর্ণনা দিয়ে আল্লাহ কোরআন নাজিল করেছেন। পরকালের বর্ণনা দিয়া আল্লাহ কোরআন নাজিল করেছেন। আর বাবাজি, আমার আল্লাহ অতীতের ঘটনা বলে দিয়া কোরআন নাজিল করেছেন। এর মধ্যে মুসা নবীর ঘটনা কোরআনের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। জলিল কদর পয়গম্বর রব্বুল আলামিন আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাইছে। আল্লাহ দয়া করে কি শেষ নবীর উম্মত বানাইছে, মায়া করছে, আদর করছে। এই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? এই জন্য বাবা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লুকিং গ্লাস অর্থাৎ আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকাও না। তাকায় দেখো কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না, পাকনাম গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, দুনিয়া তাকার জায়গা নারী, তাকার জায়গা এই দুনিয়া তাকা যাবে না রে, চলে যেতে হবে। এই জন্য ইমাম জালালউদ্দিন রুমি বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, এই দুনিয়া কান্নার জিন্দিগি বানাও, কান্না করতে করতে জিন্দিগি কাটাও, কাঁদতে কাঁদতে জিন্দিগি কাটায় দাও, চোখের পানি ছাড়তে ছাড়তে জিন্দিগি কাটায় দাও। কাঁদতে কাঁদতে যদি জিন্দিগি কাটায় দিতে পারো, কবরে যখন রাখা হবে, জিন্দা যখন করা হবে, মরলে এমন হাসি দিবে যে হাসির শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ বলেন না? আর দুনিয়া যদি ডিগবাজির জিন্দিগি করেন,
তামসার জিন্দিগি করে এমনি ঢেন ঢেন টেন টেন করে যদি ঘোরান, ইসলামের পথে আসেন না, আল্লাহকে ভয় করেন না, হাসি আর ঠাট্টার জিন্দিগি কাটাবে, কবরে যখন যাবে এমন কান্না দিবি যে কান্না শুরু আছে শেষ নাই। যে কান্না শুরু আছে কি শেষ নাই। এই জন্য কান্নার জিন্দিগি বানাতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করব? আল্লাহকে তো ভয় করব। দুনিয়ার মানুষ ভয় করে যার অস্ত্র আছে, যার বাবা লাঠি আছে, যার বাবা অস্ত্র আছে তাকে মানুষ ভয় করে। কথা না ঠিক? কাকে ভয় করে? যার অস্ত্র আছে তাকে ভয় করে, যার লাঠি আছে, যার বাবা শূন্য আছে তাকে মানুষ ভয় করে। আল্লাহকে যদি বলি আল্লাহ তোমাকে তো ভয় করব, তোমার কি অস্ত্র আছে নাকি, শূন্য আছে নাকি, তোমাকে দে ভয় করব। আল্লাহকে অস্ত্র আছে শূন্য আছে। মানুষের দুনিয়ায় অস্ত্র পাঠালে শূন্য পাঠাইতে হয়। আমি আল্লাহ এমন ধনী, আমার শূন্য পাঠাইলে অস্ত্র দিতে হয় না, অস্ত্র পাঠাইলে শূন্য দিতে হয় না রে। নারাই তাকবীর, নারাই রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন আল্লামা পীর মুফতি মনির ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন। নারাই তাকবীর, নারাই রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ভয় করবেন কেন করবেন? আল্লাহকে আমি শূন্য পাঠাইলে অস্ত্র পাঠাইতে হয় না, অস্ত্র পাঠাইলে শূন্য পাঠাইতে হয়। আল্লাহ লাঠিও যুদ্ধ করে। আল্লাহ লাঠি কি? আল্লাহ ব্যাং দিয়ে জেহাদ করছে, মানুষ পাঠাইতে হয় না, ফিরিস্তা দিতে হয় না। আল্লাহ বাতাস দিয়ে জেহাদ করছে, বাতাস 7 রাত 8 দিন পর্যন্ত জেহাদ করছে, গাছ তোলার মতন উড়াইছে। ওই আল্লাহ আছে কি না? ওই আল্লাহ কি ভয় করবেন? যে আল্লাহ ইচ্ছা করলে এখনো ধরতে পারবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ সুযোগ দিছে, আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত নসিব করুক। বলেন আমিন। আমি একটু শারীরিকভাবে অসুস্থ।